আমি সম্পার রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আপনারা তো অনেকেই হয়তো সয়া চাপ বাইরে থেকে ফ্রোজেন সয়া চাপ কিনে খেয়েছেন। আজকে আমি খুব সহজেই কিভাবে বাড়িতে সয়া চাপ বানাবেন তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা জানেন না সয়া চাপ জিনিসটা কি, তারা আজকে আমার থেকে শিখে নিন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আর আপনারা রেসিপিটা স্কিপ না করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না পুরো রেসিপিটা। দেখুন এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন ভালো করে সিদ্ধ করে নিয়ে একদম জলটাকে কাপড়ের মধ্যে দিয়ে স্ট্রেন করে নিয়েছি। একদম জল কিন্তু যতটা সম্ভব স্ট্রেন করা ততটা স্ট্রেন করে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম মতো বিনস কড়াই নিয়েছি। এটা যদি আপনারা পান মার্কেটে অ্যাভেলেবেল তাহলে খুবই ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই, তো দিলে খেতে ভালো লাগে। তো বিনস কড়াইটা আমি 7-8 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে এবার জলটা ছেঁকে স্ট্রেন করে নিয়েছি। এবার প্রথমেই আমি দেখুন এখানে একটা চপার নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই চপারটা অ্যাভেলেবেল না থাকে আপনারা শিলেও এটাকে পেস্ট করে নিতে পারেন, আর মিক্সি থাকলে মিক্সিতেও এটাকে আধা মতো করে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। প্রথমেই আমি এই সয়াবিনগুলোকে চপ করে নেব। এরকম করে ভালো করে এবার চপ করে নেব। সয়াবিনগুলোকে আমি এইরকম করে চপ করে এরকম করে নিয়েছি, পুরো কিন্তু মিহি পেস্ট করিনি। আর এখানে আমি বিনসগুলোকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাও খুব একটা মিহি পেস্ট করিনি। দেখুন এরকম দারদারা মতো পেস্ট করেছি। আর ব্লেডটা ঘুরতে যতটুকুনি জলের প্রয়োজন হয়েছিল আমি ঠিক ততটুকুনি জলই এখানে ইউজ করেছি। তো এই দুটোকে প্রথমে আগে মিশিয়ে নেব। আর দুটো কিন্তু সমপরিমাণেই নিয়েছি, দুটোই কিন্তু 100 গ্রাম করে। মেশানোর সময় এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে একদমই জল আর ইউজ করা যাবে না। এবার এই দুটোকে মিশিয়ে নিয়ে এইগুলো দারদার আমি এর জন্য রাখলাম, যখনই মুখে পড়বে খেতে ভালো লাগবে চাপটা। তো এগুলো মিশিয়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। অনেকে সয়াবিন আর ময়দা দিয়েও শুধু করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আবার অনেকে ময়দাটা মেখে জলে ধুয়ে তার গ্লুটিনটাও বার করে নেয়। এবার এইটা মিশ্রণটা যতটুকুনি মানে আটাটা মাখতে ময়দা লাগবে ততটুকুনি ময়দা আমি মিশিয়ে নেব। প্রথমে অল্প অল্প করে ময়দা মেশাতে থাকবো, দিয়ে মাখতে থাকবো। জল টল কিন্তু আর কিছুই দেবো না এর মধ্যে। নিয়েছি, এবার রুটির মতো করে এরকম লেচি কেটে নিতে হবে। আটাগুলো মেখে লেচি করে নিয়েছি, এবার রুটির মতো করে বেলে নেব। প্রথমে এবার ছুরির সাহায্যে এরকম করে কেটে নেব। স্টিক জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে আইসক্রিমের স্টিক ইউজ করছি। আপনারা যদি না পান চামচের পিছন দিয়ে মানে ডাটিটা দিয়েও করতে পারেন। এবার দেখুন এরকম করে এক একটা করে এরকম লাচ্ছাগুলো নেব, আর এরকম এই স্টিকটার গায়ে এরকম করে জড়িয়ে নেব। এতে কি হবে, যখন আপনারা এটা বানাবেন তখন কিন্তু এই যে লেয়ারের ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতে কিন্তু তখন ভালো লাগবে। একটা শেষ হয়ে গেলে আর একটা নিয়ে এরকম করে জড়িয়ে নেব। আবার একটা নিয়ে এরকম করে লাগিয়ে নিয়ে এরকম করে জড়িয়ে নেব। আর একটা ছোট মতো নিয়ে এখানে জড়িয়ে নেব। আর লাস্টেরটা এখানটা একটু জল দিয়ে নেব, দিয়ে এখানটা এরকম করে চিপকে দেবো। আর এরকম করেই এবার সবগুলো আগে এরকম করে বেলে বেলে জড়িয়ে নিতে হবে। এরকম করে তৈরি করে নিয়েছি। এবার এটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। একদম টকবক করে জল ফুটছে, এর মধ্যে দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে এগুলো আকারে বড় বড় হয়ে যাবে আর ওপরের দিকে ভেসে আসবে। আমার শরীরটা এত জ্বর সর্দি কাশিতে ভুগছি বন্ধুরা, তাই ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এখানে দেখুন এটা 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর ওপরে দেখুন চাপগুলো চলে এসছে, তার মানে বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে 2 বোতল আমি ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। খানিকটা নর্মাল জলও দেবো ওর মধ্যে। এই ফ্রিজে 2 বোতল জল দিয়ে দেবো। একদম কিন্তু নামিয়ে ঠান্ডা কুল ওয়াটারের মধ্যে এটা দিতে হবে, নাহলে কিন্তু এটা কালো মতো হয়ে যাবে, ভালো হবে না। তো এটা নিয়ম, এটা কিন্তু দিতেই হবে।
প্রথমেই 2 বোতল জল আমি এই ডেচকিটার মধ্যে নিয়ে নেবো। চাপগুলো এরকম করে তুলে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই চাপগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রেখে স্টোর করেও খেতে পারবেন। আর বাইরে থেকে যদি এই চাপটা কিনতে যান প্রচুর দাম নেয়, আর বাড়িতেই কত সহজেই বানিয়ে নেওয়া যায়। তো সবগুলো এবার এরকম করে তুলে নেবো। কত সহজেই বাড়িতে এই সয়া চাপ আপনারা বানিয়ে নিতে পারবেন, এরকম পদ্ধতিতেই বানাবেন। আর নেক্সট পর্বে আমি এই সয়া চাপের একটা দুর্দান্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম কাঠিগুলো কিন্তু খুব সহজেই খুলে যাবে, একটু করে টান দেবেন দেখবেন খুলে গেছে। আর ভেতরটা কিরকম হয়েছে আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন ভেতরটা দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম একদম হয়েছে। এটা কিন্তু একদম ডিপ ফ্রিজে রেখে দিলে আরো সুন্দর লাগবে দেখতে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন একদম পারফেক্ট সয়া চাপের রেসিপি আপনাদের কিন্তু এরম পদ্ধতিতে বানালে তৈরি হয়ে যাবে। সয়া চাপ বানিয়ে আপনারাও খান বা আপনার প্রিয়জনকে খাওয়ান। আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আজকের মতো আসছি, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে নেক্সট কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।